হঠাৎ করে আজকে ঠিক হলো আমরা যাচ্ছি পাচুন্দি। ব্যাস বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 10:30। আজকে সকাল 10:30 থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। কালকে ঋষির পাপার ভারী ভালো লেগেছে ওই আমড়া দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টকটা, তাই আজকে সেটা বানাচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর ঋষির জন্য একটু বাটার আর কালো জিরে ফোড়ন দিয়ে তার ডাল তরকারিটা ছুঁকে দিলাম। আজকে এই সিম্পল রান্নাই করব, যা গরম পড়েছে আর বেশি কিছু রান্না করতে সত্যি ইচ্ছে হচ্ছে না। আর এইদিকে ঋষির দেখুন সকাল থেকে সে পাথরগুলোকে নিয়ে বসেছে, বাড়ি বানাচ্ছে। আর তার পাপা আমাকে কীভাবে দেখছে দেখুন। এইসব দেখেই ঋষির পাপা আমাকে বলে ওঠে, তুমি শত কাজের মাঝেও ঋষির সুন্দর ভিডিও ক্লিপগুলো নিতে ভুলো না, আর নিয়ে রাখো বলেই আমরা সেই ছোটোবেলার ভিডিওগুলো আজও দেখতে পারি। তো যাই হোক, বাচ্চা যতই বড় হয়ে যাক কেন, তার মা বাবার চোখে সবসময় সে ছোটোই থাকে, আর তার ছোটোবেলার দৃশ্য মনে গাঁথায় থাকে। তবুও ভিডিও ক্লিপগুলো থাকলে একটা আলাদা শান্তি। আর এদিকে তার ঘূর্ণি নিয়ে খেলা চলছে, আর আমার এই ঘর দৌড়ের অবস্থা। ভিডিও ক্লিন করলাম। এই বাড়ি 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 কেমন করে ঘুরছে এটা, তাই তো দারুণ ব্যালেন্স করছে। আচ্ছা, ওই ঘরে আমরা কেমন খেলা করেছি, পার্ক বানিয়েছি, বাড়ি বানিয়েছি, সবাইকে একটু দেখা এসো। হ্যাঁ বানাবে, তো চলো। ওই যে বললাম এই ঘরটা পরিষ্কার করেছিলাম, কিন্তু সেই একই অবস্থা আবার। এই যে ব্যাট, ব্লক, তার বাড়ি বানানোর জিনিসপত্র, জিসিবি ভাঙা অবস্থায়। এখানে পড়াশোনা করেছে সকালে, তাই বই খাতা হাল্ক পড়ে আছে। এখানে কালার। আজকে ঘরটা বেশ ভালোই লাগছে। বলো কি আর করবে সারাদিন ঘরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাহলে। চলো চলো ঠিক করো। মাঝে মাঝে ঋষির হাতে এরকম অগোছালো ঘর দেখতে বেশ ভালোই লাগে। তবে বাড়িতে লোকজন আসলে তখন একটু পরিষ্কার করতে হয়, কিন্তু ছোটো ছেলে থাকলে এরকম অগোছালো ঘর কিন্তু একটা সুন্দর। ফোল্ড করি তবে কি হবে, ডান্স করবে। দেখাও সবাইকে তাহলে। ও তাই তো, দারুণ সুন্দর ডান্স করছে দেখুন। এবার ঘর দৌড়টা ক্লিন করে ফেলি চলো। মা হিসেবে আমি এখন অনেক কিছুই ফিল করতে শিখেছি। যেমন ধরুন, বাচ্চাকে শেখায় যে মায়ের হাতে হাতে কিছু কাজ করতে হয়। আমারও তো কষ্ট হয়। তো এই জিনিসগুলো ঋষি বুঝতে শিখে গেছে। যখনই আমি কোনো কাজ করতে যাই, ঋষি বলে ওঠে যে মাম্মি দাও, আমি তোমার সঙ্গে সঙ্গে একটু করে দিই। তুমি তো সারাদিন কাজ করছো, তোমার কত কষ্ট হচ্ছে। এই সময় কিন্তু আমি একবারও বলি না, না বাবা থাক, তোমাকে করতে হবে না। আমি সবসময় এটাই বলি, ঠিক আছে বাবা, তুমি অর্ধেক কাজটা করো আর আমি অর্ধেকটা করি। এতে ও তো শিখবে যে হাতে হাতে কাজ করতে হয়। যেমন এই দেখুন, ছোটো ছোটো হাত নিয়ে পাথরগুলো তার উঠছে না, কিন্তু তাও কিন্তু সে ব্যাগের মধ্যে ভরছে। ওকে বলেছি তোমার খেলনাগুলোকে একটু গুছিয়ে রাখো, আমার তো এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, আর খুব গরম লাগছে বাবা। তো সে শুরু করে দিয়েছে তার গোছানো। আমি তাই আসলাম, যেহেতু হাতে তার পাথরগুলো ভালো করে উঠছে না, তাই বললাম বাবা তুমি ব্যাগটা ধরো, আমি ভরে দিই। এতে সেও বুঝলো যে কাজ আজ সে করতে পারছে না, সেই কাজে যখন আমি তাকে সাহায্য করছি, অনেক সময় এরকম হতে পারে আমি অনেক কাজ করতে পারবো না, তখন সে ছুটে যাবে আর আমাকে এইভাবেই সাহায্য করবে। আমি সব ক্ষেত্রে ঋষিকে শেখাই যে সব কাজই হচ্ছে সবার জন্য। যেমন ঘরের কাজ মানে গোছানোর কাজ থেকে শুরু করে রান্না বান্না, ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো তুমি আমি দুজনেই করব। অবশ্য ঋষির পাপাও আমাকে এসব কাজে বড্ড হেল্প করে। আর বাড়িতে দেখবেন, যদি হাজব্যান্ড এসব কাজে তার ওয়াইফকে হেল্প করে, অটোমেটিক বাচ্চা কিন্তু এসব দেখে শিখে যায়। ঋষিও বলে পাপা করছে, আমিও করব। আর যে কাজ তার হাজব্যান্ড তার ওয়াইফকে হেল্প করবে না, সেই কাজ করতে কিন্তু বাচ্চা খুব একটা বেশি আগ্রহী হয় না। ব্যাস, তার লাস্ট কাজ হচ্ছে এই রং পেন্সিলগুলো ভালো করে গুছিয়ে রেখে তার বইগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা। তারপরে তার আবদার হয়েছে একটু সে টম অ্যান্ড জেরি দেখবে। টম অ্যান্ড জেরি তাকে একটু দেখতে দিতেই হবে। এত কাজ করেছে সকাল থেকে, পুরো ঘেমে গেছে। তো চললো সে এখন তার বইগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে, তারপরে টম অ্যান্ড জেরি দেখা তার শুরু হবে।
মোটামুটিভাবে ঘর গুছোনোর কাজ কমপ্লিট। এবার চললাম রান্নাঘরে। এই শুধু টক রান্নাটা বাকি আছে আর তার সঙ্গে পোস্তর তরকারি। সবই সেদ্ধ হয়ে গেছে। শুধু পোস্ত দিয়ে ওটা ছুঁকে দেবো আর এদিকে টকটা রান্না করে নেবো। ব্যাস তারপরেই বেরোবো পাচুন্দির জন্য। লাঞ্চ এবার করতে বসবো। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমবাগানে দেখছি কটা কাঠবিড়ালি খেলা করছে। ঋষি কাঠবিড়ালি দেখতে বড্ড ভালোবাসে, তাই তাকে ডাকাডাকি করছিলাম, ঋষি আয় একবার দেখে যা কাঠবিড়ালিগুলোকে কীভাবে খেলা করছে ছুটে ছুটে। ওই যে দেখছেন গাছের উপরে কি সুন্দর উঠে পড়ছে। ঋষি কাঠবিড়ালি দেখার সঙ্গে সঙ্গেই বেরোনোর ঠিক আগে চলে এসছে ঋষির বন্ধুরা। ব্যাস এবার চললাম স্টেশনে এসে দেখলাম একদম আমরা রাইট টাইমে এসে পৌঁছেছি। যদিও এখন বাজছে 5:16, আমরা মোটামুটি 5:05 নাগাদই চলে এসেছিলাম। আর 5:15 ট্রেন ছিল। আর ঋষির আবদার বাদাম ভাজা খাবে। বাদাম ভাজা নিয়ে উঠে পড়লাম ট্রেনে। বাদাম ভাজা খেতে খেতে সূর্য অস্ত যাওয়ার এই সুন্দর মুহূর্তটাকে দেখতে দেখতে আর তার সঙ্গে ঋষির সঙ্গে গল্প করতে করতে চললাম এখন আমরা পাচুন্দি। অনেক দিন পর যাচ্ছি, সে তার দাদাকে অনেক দিন পর দেখবে বলে আরও বেশি খুশি। আর ওই যে বাবা বললাম না যে নাড়া হয়েছে বলে সে আরও খুশি। বারবার বলছে দাদাকে দেখবো, চুল নাই আর বলবো টাকলু টাকলু। এ তো কদিন থেকে রাগানো হচ্ছেই ফোনে, কিন্তু সামনাসামনি তো রাগাতে পারছে না। আজকে গিয়ে সে সামনাসামনি রাগাবে। এই আনন্দে সে আত্মহারা। এরই মাঝে বলছে, মাম্মি দেখো সূর্যটাও কিন্তু আমাদের সঙ্গে চলছে। আমরা ছোটোবেলায় বলতাম না গাছগুলো আমাদের সঙ্গে চলছে, ঠিক ঋষিও একই কথা বলে উঠল আজকে। ঋষির মুখে তো সেই হাজারো প্রশ্ন। কেন সে খাগড়াগাঁ স্টেশন থেকে পাচুন্দি অবধি আমাদের সঙ্গে চলল? কেন সে তার নিজের বাড়ি যাচ্ছে না? কেন যাচ্ছে বলো তো মাম্মি? আমাদের মারা যেভাবে উত্তর দিত আমাদেরকে, আমি ওই ঋষিকে ঠিক সেভাবেই আজকে উত্তর দিলাম। ছোটোবেলাটা যেন আবারও আমার ফিরে এসেছে। আর বারবার হাত বাড়িয়ে বাড়িয়ে বলছে ধরবো ধরবো না। যাই হোক, এই বলতে বলতে ট্রেন থেকে নেমে এবার টোটোতে করে চললাম বাড়ি। বাবা পাঠিয়ে দিয়েছিল টোটো, আর দাদা এসে স্টেশন থেকে নিয়ে গেল আমাদেরকে। আজকে ব্যাগটা ভীষণ ভারী ছিল, তাই বাধ্য হয়ে দাদাকে একটু কষ্ট করে ব্যাগটাকে বয়ে বয়ে নিয়ে আসতে হলো টোটো অবধি। চলুন বাড়ি এসে ফ্রেশ হয়ে মায়ের হাতে খেলাম গরম গরম 1 কাপ চা। তারপরেই বাড়ির গাছের একটা পাকা আম পড়ল, মা সঙ্গে সঙ্গে এনে দিল। ঋষিকেই দিল আগে খাওয়ার জন্য, কিন্তু ঋষি তো আম খায় না একদম, মানে আম খেতেও পছন্দ করে না। যেভাবেই আপনি ওকে দেন না কেন, কতভাবে ওকে জুস বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ও আম খাবে না। যাই হোক, আলটিমেট আমি এখন খেলাম, খেতে আসলাম উপরে। এর বাড়ি অ্যাপস গুডনেসের রোজমেরি ওয়াটারটা অর্ডার করেছিলাম, বাট নিয়ে যেতেই ভুলে গেছিলাম, ইউজও করা হয়নি। আজকে এটাকে ওপেন করবো, এখনও সিল করাই রয়েছে, দেখুন শ্যাম্পু করাই আছে। সো এবার ইউজটা করি। আজকের ব্লগ যারা দেখছেন আমার, তারা কারা কারা এটা ইউজ করেন একটু রেজাল্টটা জানাবেন তো, কারণ আমি তো এখনও অবধি ইউজ করিনি। দেখি কীরকম রেজাল্ট পাচ্ছি, আমিও শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। সময়ের অভাবে সেভাবে আর হেয়ারের ট্রিটমেন্ট এখন হয়ে ওঠে না, আর যার জন্যই এই হেয়ার ফলটা আরও বেড়ে উঠেছে। আর তার থেকেও আর একটা বড় সমস্যা হচ্ছে, আমি যদি হেয়ার ট্রিটমেন্ট করতে বসি আমার ঋষিও বসে পড়ে, তাই এসব এখন বাদই দিয়েছি কয়েক বছর। তবে দেখলাম যে রিভিউটা বেশ ভালো, তাই একটা অর্ডার করলাম, দেখি কীরকম রেজাল্ট পাচ্ছি। আর আপনাদেরকে তো বললামই, আপনারা অবশ্যই আমাকে রেজাল্টটা কীরকম পেয়েছেন সেটা জানাবেন। হেয়ারে অ্যাপ্লাই করা স্টার্ট করলাম, কিন্তু তার আগে মনে হলো যে একটু স্মেলটা দেখি তো, জাস্ট অসাধারণ স্মেল। যাই হোক, এবার ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করি। আমি স্প্রে বোতলটা নিইনি, আমার রয়েছে অলরেডি, কিন্তু কোথায় এখন রয়েছে সেটা খুঁজতে হবে। পরেই সেটাকে আমি অ্যাড করব। আপাতত হাতে নিয়েই হেয়ারে ভালো করে একটু মাসাজ করি। এই হেয়ার মাসাজও কিন্তু হেয়ার গ্রোথ বলুন, হেয়ার ফলের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সলিউশন। সেটাও এখন সেভাবে আর হয়ে ওঠে না, তবে আস্তে আস্তে ঋষি বড় হয়ে উঠছে। এবার আস্তে আস্তে নিজের চর্চাটাও কিন্তু শুরু করতে হবে, সব কিছু তো আর ছেড়ে দিলেই নয়। আসলে কি বলুন তো, এসব থেকে নিজেকে একটু দূরে রাখি, কারণ পুরো সময়টা এখন ঋষিকে দিতে চাই। এই ঋষির সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো চলে গেলে তো আর ফেরত পাবো না, তাই জন্য এখন আর এসবের দিকে সেরকম বেশি খেয়াল দিই না। আর আপনারা
কীরকমভাবে কাটান আপনাদের বেবিদের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো, আর লেন্দি করছি না। দেখা হবে আবারও একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক সাপোর্ট করুন, ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে অনেক আনন্দ মজা করে কাটান। বাই বাই এভরিওয়ান।